হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও সবাই খুব ভালো আছি। দেখো তো মন্দিরটা চিনতে পারো কি না? এটা হলো সেই ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম, মানে সেই মন্দিরটা যেখানে আমি অনেকবার আগে এসেছি। তোমরাও হয়তো অনেকবার এসেছো, আর যদি না এসে থাকো একবার ঘুরে যাও মন্দিরটাতে। দারুণ, মন্দিরটা দারুণ, খুব ভালো লাগবে, তোমাদের মনটা একদম ছুঁয়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি। একদম খুব সুন্দর, মানে বাচ্চা বড় সবাই একবার এসে একবার ঘুরে যাও। মানে বাচ্চাদেরও খেলার এত সুন্দর স্পেস আছে, মানে খুব মানে খোলামেলাভাবে বাচ্চারা মানে ঘুরতে পারবে, এটা বলতে পারবো। যারা এসছো তারা তো জানোই। আর আমি একা আসিনি, নিয়ে এসেছি সাথে মা, বোনের মেয়েদেরকে নিয়ে এসেছি। বিশেষ করে বাংরুকে দেখতে পাচ্ছ, বাংরু এত দুষ্টুমি করছে আর ও খুব খুশি। বলছি না, বাচ্চাদের খেলার মানে জায়গা রয়েছে, বাচ্চাদের খেলার দেখার অনেক জিনিস আছে, সেসবগুলো দেখে, দোলনা আছে যেসব, মানে বিশেষ করে দোলনা চড়তে বাচ্চারা খুব ভালোবাসে, সব কিছু আছে, মানে দারুণ জায়গা। আর আমি আজকে মন্দিরের ভেতরে ঢুকিনি, কারণ একটাই যে আমি আগেরবার অনেকবারই এসেছি, সে কবারই যে কবারই আমি এসেছি বাড়ি থেকে আসতে আমাদের একটু টাইম লাগে। আর 6টা অবধি হচ্ছে এখানে মন্দিরে ঢোকার টাইম। 6টার মানে আগেই মন্দিরে ঢুকেছি, কিন্তু মন্দিরে নমস্কার করতে করতে সব ঠাকুর দেখতে দেখতে মন্দিরের বাইরের মানে ভিউটা আমি ক্যাপচার করতে টাইম পাইনি। মানে টাইম হয়ে যায়, বাঁশি বাজিয়ে দেয়, বেরিয়ে চলে যেতে বলে। তো ওই জন্য মাকে বলেছি আমি, তোমরা যাও, আর আমি মন্দিরের ভেতরে ঢুকবো না, তার জন্য ঠাকুর ক্ষমা করে দিও। আর আমি বাইরে থেকে মন্দিরটা পুরো ক্যাপচার করবো। মানে আমার মন্দিরটা এতই ভালো লাগে, মানে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার এত ভালো লাগে। আর ওয়াংরু এত মানে মজা পেয়েছে কি বলবো, এই ঘোড়াগুলোকে দেখে বলছে ছাগল ছাগল, মানে এরকম করছে ওর। আর ওর মুখের এই কথাটা এত ভালো লাগছিল। জানি না এইরকম মন্দির এদিকে ওদিকে কোথায় আরও লুকিয়ে আছে। তোমাদের মতন বন্ধুদের জন্যই আমরা অনেক কিছু জানতে পারি। হয়তো কোথাও তোমরা সন্ধান পাও, সেখানে যাও আর সেগুলো পোস্ট করো, আমরা সেই সন্ধান খুঁজে খুঁজে লোকেশন বার করে আমরা চলে যাই। তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এরকম সুন্দর সুন্দর জিনিস দেখার সুযোগ করে দাও। তো জানি না আরও কোথায় কি এরকম মন্দির, আশ্রম, আরও কত কিছু আছে। তো যাই হোক, আমার বোন দেখো পোজ দিচ্ছে, মনে করছে আমি ছবি তুলবো, কিন্তু এই পাগলি, আমি কিন্তু ছবি তুলছি না। আমি ওকে বলেছিলাম যে আমি ছবি তুলছি। আর বিকেলের ভিউটা দেখো মন্দিরে, এত সুন্দর লাগছে, মানে বরফের ওপরে রোদের আলোটা পড়লে যেরকম লাগে, মানে সোনার মতন চকচক করে, সেরকমই মনে হচ্ছে। মন্দিরটা পুরো মনে হচ্ছিল বরফের, আসলে মন্দিরটা তো পুরো সাদা, আর রোদের আলোটা পড়েছে, এত ভালো লাগছিল আমার, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমি তাকিয়ে থাকি অনেকক্ষণ। কিন্তু দেখছিলামও, আমি ক্যামেরার করার পরেও আমি অনেকক্ষণ দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর বাইরের মানে ভিউটা, ওখানের অ্যাটমসফিয়ারটা দারুণ দারুণ, আমার খুব ভালো লাগে। জানি না, হয়তো এর পরের বারও আসবো, তখনও মনে এরকমই ভালো লাগবে। আর ওয়াংরু আইসক্রিম নিয়ে খুব জ্বালাচ্ছিল, বদমাইশি করছিল, এমন বোন ওকে কন্ট্রোল করতেই পারছিল না। আর ফেরার সময় এই মা দুর্গার মন্দিরটা, মানে যতবারই এসছি তখন ছবি তোলা অ্যালাউ ছিল না, কি জানি এবারে অ্যালাউ করেছে, তাই একটুখানি ছোট একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আর এই গাছটা এত ভালো লাগে আমার, প্রত্যেকবার যখনই এসেছি দেখেছি একটা মা বাচ্চাকে কোলে নিয়ে রয়েছে, আর গাছটার শেপটা একদম অরিজিনাল, মনে হচ্ছে একটা মানুষ, আর বাচ্চাটাও পুরো মনে হচ্ছে একটা সত্যিকারের বাচ্চা, মানে এত ভালো লাগছিল। এইখানের এই আশ্রমটার একটা জিনিস খুব ভালো লাগে আমার, কোথাও ভিডিও ছবি তোলা কোনো নিষিদ্ধ না, তুমি ভিডিও ছবি তোলো, শুধুমাত্র ছিল সেই মানে মা দুর্গার মন্দিরের ছবিটাই তোলা বারণ ছিল, ভিডিও করা বারণ ছিল। এবারে তো সেটাও অ্যালাউ করে দিয়েছে, এবং আরও অনেক কিছু দেখার আছে। টাইম হয়ে গেছিলো বলে আমরা ওদিকটা যেতে পারিনি, শুধু এইটুকুনি তোমাদের সামনে তুলে ধরছি। আর এই দুর্গা প্রতিমাটা আমার এত ভালো লাগে, মনে হয় সত্যিকারেরই বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে, মানে 4জন কাঁধে করে নিয়ে। আর ফেরার পথে এই টার্কি পাখিটাকে দেখে ওয়াংরু খুব দুষ্টুমি করছিল, মানে ওকে ধরবে বলে, তাই একটু ছোট ভিডিও নিয়ে নিয়েছি। তো ভিডিওটা আমার কেমন লাগলো জানাতেই ভুলো না, ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।